আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি প্রখর এন্ড ওয়েলকাম টু মাই বাইসা ব্লগস ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। সো আপনাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিও রেসিপি লাগে চিকেন তেহারি। সো আপনারা পুরো রেসিপিটা দেখে দাও আমরা কিভাবে তৈরি করি এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো যদি না করেন তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করবা এবং সাবস্ক্রাইব করবা। তো আমরা রেসিপির দিকে যাই, চলো। চিকেনের মধ্যে প্রথমে আমরা হোয়াইট পেপার দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর আমরা ভালোভাবে ম্যারিনেট করে নিব। চিকেনগুলো ফ্রাই করার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমরা এগুলো তুলে রেখে দিব। গরম তেলের মধ্যে দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমরা পেঁয়াজও দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় আমরা পেঁয়াজগুলো কষিয়ে নিব। তারপর আমরা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। তারপর আমরা মাংসের মশলা দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমরা ফ্রাই করা চিকেন দিয়ে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নিব। অপরদিকে সসপ্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আমরা 2 কেজি পরিমাণ চাল দিয়ে দিলাম এবং কষানো মাংসগুলোও দিয়ে দিলাম। তারপর আমরা ভালোভাবে মিক্স করে নিলাম এবং 2 কেজি চাউলের জন্য আমরা 4 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর আমরা গুঁড়া দুধ এবং আলু বখরা, কিশমিশ এবং কেওড়া জল একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। তারপর আমরা গাজর দিয়ে দিলাম। আপনারা চাইলে গাজর নাও দিতে পারেন। তারপর কাঁচামরিচগুলো স্লাইস করে কেটে দিয়ে দিলাম। তারপর আমরা অল্প পরিমাণে আবারও লবণ দিয়ে দিলাম। তারপর আমরা আস্তা জিরা দিয়ে দিলাম। সবশেষে আমরা ঘি দিয়ে দিলাম। তারপর অল্প তাপের চুলার মধ্যে আমরা 30 মিনিট রেখে দেব। অবশেষে হয়ে গেল আমাদের চিকেন তেহারি।